গুড মর্নিং, সুপ্রভাত সকল বন্ধুরা, কেমন আছেন? আমি ডাব্বু। আজকে আপনাদের জন্য আরেকটি আমি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি যাচ্ছি লাল পাহাড়। তো আপনারাও চলুন আমার সাথে লাল পাহাড়ে। তো লাল পাহাড় যেতে হলে যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ক্যানেল রোড হয়ে নিজবাড়ি হয়ে যেতে হয় লাল পাহাড়, আর একটা কান্তি ভিটা দিয়ে আপনি যেতে পারেন। তো চলুন। লাল পাহাড় অ্যাকচুয়ালি বিখ্যাত পিকনিকের জন্য, খুব সুন্দর একটা পিকনিক স্পট। তো আপনারাও আসতে পারেন, যেহেতু এখন শীতের মরশুম। শিলিগুড়ি শহরের কাছে এত সুন্দর একটা জায়গা আছে। আমি প্রথমে শুনে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু এখন শুনলাম যে না, বেশ ভালো। তবে জায়গাটাতে যাওয়ার পরে আরও ভালো জানতে পারবো। চলুন। You should grow feathers and see this too. When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. তো লাল পাহাড় কিভাবে যেতে হবে আমি একটু বলে দিই। শিলিগুড়ি থেকে কিভাবে আসবেন আপনারা লাল পাহাড়ে। শিলিগুড়ি থেকে আপনি টুয়ার্ডস ফাঁসি দেওয়ার দিকে আসবেন ক্যানেল হয়ে। তো ক্যানেলের সামনে হ্যাচারি মোড় পড়বে। তো হ্যাচারি মোড় থেকে আপনি ডান দিকে চলে আসবেন নিজবাড়ি স্টেশনের দিকে। নিজবাড়ি স্টেশন ক্রস করেই তারপরে আপনাকে যেতে হবে। একদম পাকা রাস্তা, আপনি দেখতেই পাচ্ছেন। রাস্তা খুব ভালো, দুপাশে গ্রাম গ্রাম, মাঝে মাঝে চা পাতা বাগান দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিলিগুড়ি থেকে বেশি দূর না, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূর। শিলিগুড়ি মহকুমায় অবস্থিত। এত সুন্দর একটা জায়গা, অবশ্যই জায়গায় গিয়ে ভালো বলতে পারবো সুন্দর না খারাপ। তো চলুন। তো আপনারা কিভাবে আসবেন সেটা সম্বন্ধে আপনাদের বলে দিলাম। এইবার ধীরে ধীরে এগিয়ে যাই গন্তব্যস্থলের দিকে। আমরা চলে এসেছি লাল পাহাড়ে, প্রায় লাল পাহাড়ের কাছে। অলরেডি আমি পৌঁছে গেছি লাল পাহাড়ে। তো গাড়িটাকে এখানটায় আমি পার্কিং করব। পার্কিং করে তারপর আপনাদের এখানকার দৃশ্যটা দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঠিক লাল পাহাড়ে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল পাহাড়। এই লাল পাহাড়টা অ্যাকচুয়ালি পিকনিকের জন্য বিখ্যাত জায়গা। আর লাল পাহাড়ের সাথে একটা খুব সুন্দর নদী আছে, আমি নদীটাকে পরে দেখাচ্ছি আপনাদের সামনে। আমার সামনে লাল পাহাড় দেখুন,
লাল পাহাড় আর পেছনে টি গার্ডেন। তো শিলিগুড়ি শহর থেকে বেশি দূর না, অতি মনোরম পরিবেশ। আসুন এখানটায় ঘুরতে, আপনাদের খুব ভালো লাগবে। আর আমি এখন এই লাল পাহাড়ের আশেপাশে একটু ঘুরে বেড়াবো, সাথে আপনাদেরও সেই লাল পাহাড়টা দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে পাহাড়, তো সেই পাহাড়ের দিকে যাচ্ছি। আর আমার পেছনে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা ITI কলেজ। তো চলুন আপনাদের ধীরে ধীরে আমি নিয়ে যাই পাহাড়ের দিকে। আর তো এক্কা ভাই আগে আগে চলছে পাহাড়ের দিকে। আর ঠিক আমার মাথার উপর দিয়ে দেখুন একটা এরোপ্লেন এখনই বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো দেখুন পাহাড়ে অনেকটা উঠে গেছি। তো দেখুন কি চড়াই, পুরো চড়াই। এই চড়াই উপর দিয়ে পাহাড়ে উঠছি আমরা। দারুণ জায়গা, অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ, খুব রোমাঞ্চকর পরিবেশ। কিন্তু যদি বাঘ বেরোয় তাহলে মুশকিল। চিতাবাঘের শুনেছি এই জায়গায় খুব অত্যাচার। দেখুন পরিবেশটা দেখুন। ঠিক আছে, চলুন ধীরে ধীরে নিয়ে চলি আপনাদেরকে। মোটামুটি প্রায় চলে এসছি ইধার, মানে বহুত রিক্সে আসলাম। অলরেডি পাহাড়ের অনেকটা চূড়ায় উঠে গেছি। এখান থেকে আপনাদের পেছনে চা বাগানের ভিউটা দেখুন। ফাইনালি পৌঁছেই গেছি। তো চলুন আপনাদের কাছে নিয়ে যাই। আর এই চা বাগানের মধ্যেই এখন আমরা যাব। আর নিচের ভিউটা অবশ্যই এক্ষুনি দেখাবো আপনাদের। তো আমি আগে আপনাদের এই ভিউটা দেখিয়ে নিই তারপর, ঠিক আছে? তো এখন আমি আপনাদের সমতলের ভিউটা দেখাবো পাহাড় থেকে। আমি এখন লাল পাহাড়ের একদম মাথার উপর উঠে দাঁড়িয়েছি। তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন সমতল ভূমি। তো আমি এখান থেকে এখন আপনাদের এই চারিদিকের দৃশ্যটা দেখাবো। আর আপনারা এখানটায় অতি অবশ্যই বেড়াতে আসুন, খুব ভালো জায়গা। এবং উইন্টারের সময় এখানটা পিকনিক করার জন্য যথেষ্ট ভালো, কেননা সামনে একটা সুন্দর নদী বয়ে চলেছে। আর রাস্তাঘাটও ভালো, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। আপনারা শিলিগুড়ি থেকে বেশি দূর না, মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূর। আপনারা চলে আসুন নিজবাড়ি স্টেশন পার করে, আপনাদের অনেক সুবিধা হবে। এর আগে বহু লোক এখানটায় পিকনিক করে গেছে। তো আমি চাইছি আপনারাও এখানটায় আসুন পিকনিক করতে,
খুব ভালো লাগবে এবং সাথে চা বাগান আছে। আমি আপনাদের পেছনে চা বাগানটা দেখাচ্ছি। পেছনে দেখুন চা বাগানের মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে। তবে একটু সাবধানে থাকবেন, চা বাগান অঞ্চলে চিতাবাঘের উপদ্রব থাকে, সেই ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদের এখান থেকে সমতলের যে ভূমিটা আছে, সমতল ভূমিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও দেখে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা কথা বলি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের ব্যাপারে, ঠিক আছে। আমরা প্রায় বলে থাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো কিছু কিছু ভিউয়ার্স বন্ধুরা আছেন, চ্যানেলে ভিডিওটাকে পুরো দেখেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। তারা ভাবেন যে সাবস্ক্রাইব করলে যদি পয়সা লাগে সেই কারণে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সার দরকার পড়ে না, কোনো নেট প্যাকেজেরও দরকার পড়ে না। আপনি নর্মালি নেট চালু করেই ভিডিওটা দেখছেন, সে আমার ভিডিও দেখুন, সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মেই আপনি যান, নেট ইউজ হবেই হবে। তো আশা করব আপনারা আমার এই কথাটা শুনে যে সকল ভিউয়ার্স বন্ধুরা শুধু ভিডিও দেখে যাচ্ছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেননা চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো পয়সার দরকার পড়ে না, কোনো টাকা পয়সার দরকার পড়ে না। তো এই মুহূর্তে আছি আমরা কোথায়? লাল পাহাড়ে। তো লাল পাহাড়ের সম্বন্ধে আমি ডিটেলস আপনাদের বলেছি। তো চলুন, এখন আমরা ভোজনারায়ণ টি গার্ডেনের মধ্যে আছি। অতি অপূর্ব দৃশ্য পেছনে দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা ধীরে ধীরে নেমে চলছি। তো চলুন আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আমার লাল পাহাড়ের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল বাটন আছে সেটাকেও প্রেস করে দিন। তা না হলে আমি যত ভিডিও আপলোড করব আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না, ঠিক আছে। তো এ বলে আজকে আমি এখানটায় ভিডিও শেষ করছি, লাল পাহাড়ের ভিডিও। আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সাথে সুসম্পর্ক বজিয়ে রাখবেন। এই বলেই আজকের ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।